হ্যাঁ, দুইটা অফিসার হলো তাণ্ডব এন্ড শাহবাগী। আসলে আমাকে পোলাপানি হলো ওদের মাথা পোলাপানের মতো, ঠিক আছে? ওদের বুদ্ধি সেন্স খুবই কম। লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। গন্ধ চুল ছোট কপালে লালটি সমকামী কুমির মায়ের বা পেন্টি ইসলামী। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কি ওয়া ওয়া বলবা না তোমরা কেউ? আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, শাহবাগীদের গায়ে গন্ধ, তাই এদেরকে পুটকি মারে না কেউ। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। এন্ড গাইস, তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছো আজকে শাহবাগীদেরকে এমন দিব ঠাপ, ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। শাহবাগীর বংশধর সব কথাগুলাই এই গানটি শোনার পরে অনেকেরই পুটকি ফেটে গেছে। যেই শাহবাগী গানটি এত পরিমাণে ভাইরাল হয়েছে, সেই গানটি বানিয়েছে খান সাহেব। তো এই যে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখতেছো, তোমাদের মধ্যে যারা খান সাহেবের আর্মি আছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে খান আর্মি লেখো। কথাগুলাই ঠিক। তো একটা বিষয় দেখলাম, এই ভিডিওগুলা টিকটকে এত পরিমাণে ভাইরাল হয়েছে যে টিকটকে ঢুকতেই পারি না। কি আর বলবো, টিকটকে ঢুকলেই শুধু এই ভিডিওগুলো দেখতে পাই। শাহবাগী 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 ভিডিও চাই, ভিডিও চাই, অনেক রিকোয়েস্ট করছেন আপনারা। অবশেষে আমি চিন্তা করছি, হ্যাঁ ফাইন, এত রিকোয়েস্টের পরও যদি আমি ভিডিও না দেই তাহলে এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে অন্যায় করা হবে। এর লেগে ফাইনালি আমি চিন্তা করছিলাম তাণ্ডব নিয়ে ভিডিও দিব, বাট শাহবাগী ইজ মেইন পয়েন্ট। তো গাইস, তোমাদের কোনো প্যারা নেই, শাহবাগীদের জন্য অলরেডি একটা বাস রেডি হয়ে গিয়েছে। তো ওমর অন ফায়ার তার ইউটিউব অফিসিয়াল চ্যানেলে শাহবাগীদেরকে নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছে। তোমরা যারা যারা এখনো ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে আসো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওমর অন ফায়ার লেখো। আর কিছু দেখো, 5ই আগস্টের পরে বাংলাদেশে এখন শুধু আন্দোলনই চলে। বিশেষ করে কোনো কিছু হইলেও আন্দোলন করে, কোনো কিছু না হইলেও আন্দোলন করে। এখন এদের মধ্যে শাহবাগীরা আবার আন্দোলন করে, তাদেরকে স্বাধীনভাবে বিড়ি খাওয়ার অনুমতি দিতে হবে। তো গাইস, এই ঘটনার পরে একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তায় আছি। কবে জানি আবার এই শাহবাগীরা এইটা নিয়ে আন্দোলন করে। তোমার দাবি, আমার দাবি, আমাদের সকলের দাবি একটাই, আমাদেরকে শাহ ম্যাগি থেকে শাহ পুরুষ বানাতে হবে। তো একটা জিনিস অনেক লক্ষ্য করে দেখলাম, অনেকেই আছে যারা কিনা এখনো শাহবাগীকে এইটাই চেনে না। তোমরা যারা এখনো শাহবাগীদেরকে চেনো না, তোমাদেরকে শাহবাগী চেনার কিছু উপায় বলে দেই। শাহবাগীদেরকে চেনার জন্য প্রথমত তোমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, সেইগুলো হচ্ছে গায়ে গন্ধ, চুল ছোট এবং কপালে বড় লাল টিপ। সমকামী কুমির মায়ের বা পেন্টি ইসলামী। শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক। এই পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে এবং তাদের ধর্ম আলাদা আলাদা। তাদের কাছে তাদের ধর্মই ভালো, তাই আমি কোনো ধর্মকে অসম্মান করে কথা বলি না। এদের মধ্যে শাহবাগী হচ্ছে একটা। এদেরকে দেখতে হুবহু মানুষের মতো দেখতে হলেও এরা মানুষ না, কারণ মানুষের মধ্যে প্রথমত যেটা থাকে সেইগুলো হচ্ছে জ্ঞান, বুদ্ধি, চরিত্র। কিন্তু এইগুলোর একটাও শাহবাগীদের মধ্যে নেই। যদি শাহবাগীদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, চরিত্র থাকতো, তাহলে তারা যৌনকর্মীকে কখনোই বৈধ করার আন্দোলন করতে পারতো না। ঠিক বলেছো। এখন তোমাদেরকে দেখাবো ওমর অন ফায়ারের নতুন ভিডিও শাহ ম্যাগি, ওইটা নিয়ে তার লাইভে কি বলেছে, চলো ওইটা দেখে আসি। আমাদের শুট কি টপিক? আমাদের শুট হলো দুই টপিক। হ্যাঁ, দুই টপিক হলো তাণ্ডব এন্ড শাহবাগী। এখন এটা মিক্স হয়ে আমাদের ওমর ভাইয়ের ভিডিও, এটা জানেন যে কোনো কিছু জায়গায় করতে পারে, কোনো কিছু ইয়ে নেওয়া যাবে না। যাই হোক, তাণ্ডবের ভিতর শাহবাগীদের কি অবস্থান, বা শাহবাগীদের তাণ্ডব কেমন হয়, বা শাহবাগীদের তাণ্ডব অতিষ্ঠ আমাদের কি অবস্থা, এইটাই আর কি। তারপরে বাদ বাকি কাহিনী বা স্টোরি আমি রিভিল না করি, রিভিল করে মজা শেষ। ভিডিও বানানোর পর যদি আমার সাবস্ক্রাইবার সংখ্যার ভিতর কেউ শাহবাগী থাকে, তাহলে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, প্লাস রিপোর্ট ফ্রি। আসলে এই টাইপের কন্টেন্ট মানে যখনই আমি লাইক কি কয়, আমি প্যারোডি ক্যারেক্টার কন্টেন্টে ঢুকি, তখনই লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে যাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও।